আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। হ্যাঁ, তুমি তো পারো নির্দ্বিধায় নিঃসংকোচে সকলের কাছে মাথা নত করতে, কারণ তুমি একাধারে মানব শ্রেষ্ঠ এবং কবি শ্রেষ্ঠ। তুমি যে সৃষ্টি অসীম, তুমি যে আমাদের অহংকার, আমাদের চিরকালের গৌরব। তুমি আমাদের প্রাণের ঠাকুর, রবি ঠাকুর। তোমাকে ঘিরেই আমাদের চিন্তা চেতনা উদ্বুদ্ধ হয়, তোমাকে ঘিরেই আমরা সৃষ্টির আনন্দে মেতে উঠি। তোমার হাত ধরেই আমাদের উত্তরণ এবং এগিয়ে চলা। তুমি তো আমাদের সভ্যতার পথে, আধুনিকতার পথে চলতে শিখিয়েছ। নারীর ছোট ছোট আবেগ অনুভূতিকে নিয়ে তুমি তোমার রচনায় এমনভাবে খেলা করেছ যার কোনো তুলনা নেই। দূর প্রবাসী স্বামীকে পত্র লিখতে গেলে বধূর মনে যে বিচিত্র টানাপোড়েন চলে, তারই প্রকাশ ঘটেছে তোমার এই পত্র লেখা কবিতায়। লিখতে বসেছে চিঠি, সকালে স্নান হয়ে গেছে, লিখিতে কি কথা নিয়ে কিছুতেই ভেবে পাই না তো। একটি খবর আছে শুধু, তুমি চলে গেছো। সে খবর তোমারও তো জানা, তবু মনে হয় ভালো করে সে তুমি জানো না। তাই ভাবি এই কথাটা জানাই তোমাকে, তুমি চলে গেছো। যতবার লেখা শুরু করি ততবার ধরা পড়ে খবর সহজ তো নয়। তাই নই কবি, ভাষার ভেতরে আমি কণ্ঠস্বর পারি না তো দিতে। না থাকে চোখের চাওয়া, যত লিখি তত ছিঁড়ে ফেলি। 10টা তো বেজে গেল, তোমার ভাইপো বকু যাবি স্কুলে, যাই তাকে খাইয়ে আসি গে। শেষবার এই লিখে যাই, তুমি চলে গেছো। বাকি আর যত কিছু হিজিবিজি আঁকাজোকা ব্লটিং এর পরে। আবার সমাজে নারীর বঞ্চনার কথা, নিপীড়নের কথা বা পুরুষ শাসিত সমাজে নারীর কোণঠাসা হয়ে থাকার কথা প্রকাশ পেয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সাধারণ মেয়ে কবিতায়। আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশীর মরণদশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলে তুমি মহদাশয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল আমার কাঁচা বয়সের মায়া। তার জন্যে পুলক লাগতো আমার দেখে। ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে। অল্প বয়সের মন্ত্র তাদের যৌবন। দোহাই তোমাকে দিই, একটু সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেয়ে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে। আমরা বিখিয়ে যাই মরীচিকার দামে। কথাটা কেন উঠলো তা বলি। মনে করো তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব সে সাহস হয় না। না করবো যে এমন জোর কই। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা। মনে মনে ভাবি রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলি ভিড়, আর তারা কি সবাই অসামান্য, এত বুদ্ধি, এত উচ্চতা, আর তারা সবাইকে আবিষ্কার করেছে এক নরেশ সেনকে। স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। কথা বলবার কি অসামান্য ভঙ্গি। সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলো যদি বানানো হয় দোষটি কিন্তু চমৎকার। হিরে বসানো সোনার ফুল কি সত্য, তবুও কি সত্য নয়? বুঝতে
আশ্চর্য, একটা তুলনার সঙ্গে তোর চিঠিতে অদৃশ্য কাটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে, মূল্যবান যেগুলো মূল্য চুকিয়ে দিই এমন মন নেই আমার হাতে। ও গো, না হয় তাই হলো, না হয় ঋণী রইলেন চিরজীবন। যৌবনে সব মেয়েদের চোখে যে রং লেগে থাকে, তোমার এক্ষুনি তুলি দিয়ে সেই রংকে তুমি আরো গাঢ় ও উজ্জ্বল করে তুলেছ। তুমি দেখিয়েছ যে পুরুষ নারীকে বিভিন্নভাবে বিভিন্ন রূপে শুধুই ঠকিয়েছে। সেই পুরুষের চোখে নিজেকে অপরূপা করে তোলার যে ব্যাকুলতা, তার তুমি সুন্দর রূপ দিয়েছ তোমার শুভক্ষণ কবিতা। ওগো মা, রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, আজি প্রভাতে গৃহ কাজ রহিব বলকি মতে। বলে দে আমায় কি করিব সাজ, কি ছাদে কবরি বেঁধে লব আজ, করিব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস। মা গো, কি হলো তোমার? অবাক নয়নে মুখপানে কেন চাস? আমি দাঁড়াবো যেটায় বাতায়ন কোণে, সে চাইবে না সেটা জানি তাহা মনে। ফেরিতে নিমে সে দেখা হবে শেষ, যাবে সে সুদূর ঘুরে। শুধু সঙ্গের বাঁশি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে। তাই তো সবলা কবিতায় কবি বলেছেন, নারীকে আপন ভাগ জয় করিবার কেন নাহি দেবে অধিকার হে বিধাতা। নমস্কার।